যিশু প্রেমে, যিশু প্রেমে সুখ ও শান্তি পাই। পাশে থাকেন, দৃষ্টি রাখেন জানি সর্বদাই। ভালোবাসেন যিশু নাথ আমায়, মনে মনে প্রতিক্ষণে গাইলে প্রাণ জুড়ায়। যিশু দয়া, যিশু দয়া তার তো সীমা নাই। পড়ে গেলে ডরে দূরে পাবে ক্ষমা পাই। ভালোবাসেন যিশু নাথ আমায়, মনে মনে প্রতিক্ষণে গাইলে প্রাণ জুড়ায়। যিশু হৃদয়, যিশু হৃদয় ধারণ করতে চাই। প্রার্থনাতে শাস্ত্র পাঠে রত থাকি তাই। ভালোবাসেন যিশু নাথ আমায়, মনে মনে প্রতিক্ষণে গাইলে প্রাণ জুড়ায়। ভালোবাসেন যিশু নাথ আমায়, মনে মনে প্রতিক্ষণে গাইলে প্রাণ জুড়ায়। জয় যিশু, হ্যাপি সাবাত। আজকে এই পবিত্র বিশ্রামবারে ঈশ্বরকে ধন্যবাদ জানাই, আমাকে তার বাক্য পরিবেশনের সুযোগ করে দিয়েছে। আসুন বাক্যে যাবার আগে আমরা ঈশ্বরের চরণে নত হই। পবিত্র পবিত্র বাহিনীগণের সদাপ্রভু, তোমার ধন্যবাদ আমার মতন অধমকে তোমার বাক্য প্রচারে সুযোগ করে দিয়েছ। প্রভু, যা কিছু বলবো আমার জ্ঞানে বুদ্ধিতে নয়, বরং তোমার পবিত্র আত্মা আমাকে পরিচালিত করো, যেন তোমার আত্মায় পূর্ণ হয়ে তোমার বাক্য সহজ সরল স্পষ্টভাবে পরিষ্কারভাবে যেন বোঝাতে পারি। যারা যারা শুনছে প্রভু, তাদের অন্তর হৃদয়কে তুমি স্পর্শ করো, যেন সেই বাক্যের শুধু শ্রোতা নয়, তাদের অন্তরকে যেন স্পর্শ করে এবং সেই অনুযায়ী চলতেও তোমার গৌরব করতে যেন পারি প্রভু। সেইভাবে তোমার বাক্য দিয়ে আমাদেরকে সঞ্জীবিত করো, গড়ে তোলো, তোমার সুশিক্ষায় শিক্ষিত করে তোলো, যেন তোমারই মহিমা করতে পারি। প্রভু, তুমি সাথে থেকো, বক্তা শ্রোতা আমাদের সকলকে আশীর্বাদ করো এবং তোমার বাক্য দিয়ে করে তোলো। প্রার্থনা প্রভু যিশু তোমার পবিত্র নামে চাই, আমেন। প্রথম করিন্থীয় 13:13 বলছে, আর এখন বিশ্বাস, প্রত্যাশা, প্রেম আছে, ইহাদের মধ্যে প্রেমই শ্রেষ্ঠ। সারা বাইবেলটার আরেকটা নাম হচ্ছে প্রেমের বাণী। তো আজকে আমার বিষয়বস্তু হচ্ছে প্রেম। আর আপনাদের প্রভুর প্রতি প্রচুর বিশ্বাস থাকতে পারে, প্রভুর প্রতি আপনাদের প্রচুর প্রত্যাশা থাকতে পারে, কিন্তু সবার উপর হচ্ছে প্রেম। বাইবেল বলছে
যে আমি যদি দরিদ্রদের সব কিছু যদি দিয়ে দিই, যদি আমার মধ্যে প্রেম না থাকে, আমি কিছুই নই। তাই আসুন আজকে আমরা প্রেমের সম্বন্ধে জানব। ঈশ্বরের বাক্য বলছে রোমিও 12:10 রোমিও 12:10 বলছে, ভাতৃপ্রেমে পরস্পর স্নেহশীল হও, সমাদরে একজন অন্যকে শ্রেষ্ঠ জ্ঞান করো। ভাতৃপ্রেমে পরস্পর স্নেহশীল হও, সমাদরে একজন অন্যকে শ্রেষ্ঠ জ্ঞান করো। প্রেমের একে অপরকে প্রেম করার মূল ধাপই হচ্ছে নিজেকে নত করা। আমি যদি অপরকে যদি শ্রেষ্ঠ ভাবি, তার মানে আমি প্রেম করতে পেরেছি। কিন্তু যদি আমি নিজেকে সবার উঁচুতে যদি ভাবি, কখনই আমি সেই প্রেম দেখাতে পারবো না। তাই বাক্যের প্রেম যদি দেখাতে হয়, নিজের থেকে যেন আমি অপরকে যেন শ্রেষ্ঠ মনে করি। এবং যারা আমরা প্রভু যিশুতে এসেছি বা প্রভু যিশুকে জেনেছি, আমাদের উচিত ভাতৃপ্রেমে একে অপরের প্রতি যেন আমরা স্নেহশীল হই এবং একে অপরকে যেন ভালোবাসি, একে অপরকে সাহায্য যেন করি, একে অপরের পরিপূরক যেন হয়ে উঠি। হতে পারে আমি সেই ভাইকে দেখতে নাও পারি বা সে আমাকে দেখতে নাও পারি, কিন্তু যেহেতু আমরা প্রভুতে এসেছি, এই সূত্র আমাদের মানতেই হবে। ভাতৃপ্রেমে পরস্পর স্নেহশীল হতে হবে, সমাদরে একজন অন্যকে শ্রেষ্ঠ ভাবতে হবে, তবেই আপনার মধ্যে প্রেম জেগে উঠবে। আজ আমরা প্রেমের সম্বন্ধে জানব কয়েকটি প্রশ্নের মধ্য দিয়ে। কে প্রেম করতে পারে? চলুন আমরা বাক্যের মধ্যে যাই। কে প্রেম করতে পারে? যোহন 14:23। যোহন 14:23 বলছে, যিশু উত্তর করিয়া তাহাকে কহিলেন, কেহ যদি আমাকে প্রেম করে, তবে সে আমার বাক্য পালন করিবে, আর আমার পিতা তাহাকে প্রেম করিবেন, এবং আমরা তাহার নিকটে আসিব ও তাহার সহিত বাস করিব। 24 বলছে, যে আমাকে প্রেম করে না, সে আমার বাক্য সকল পালন করে না। আর তোমরা যে বাক্য শুনিতে পাইতেছ, তা আমার নয়, কিন্তু পিতার, যিনি আমাকে পাঠিয়েছেন। খুব যদি মন দিয়ে আমরা যোহন 14:23-24 পড়ি, প্রভু যীশু কি বলছেন এখানে? কেউ যদি আমাকে প্রেম করে, তবে সে আমার বাক্য পালন করবে। তার মানে প্রভুকে প্রেম করা মানে প্রভুর বাক্য পালন করা। সে আমার বাক্য পালন করবে, আর আমার পিতা তাহাকে প্রেম করবে, আর আমার পিতা তাহাকে প্রেম করবে, এবং আমরা তাহার নিকটে আসিব ও তাহার সঙ্গে বাস করব। প্রভু যীশু আমাদের সঙ্গে থাকতে চায়, পিতা ঈশ্বর আমাদের সঙ্গে থাকতে চায় এবং আমাদের নিকটে থাকতে চায়, আমাদের সঙ্গে বাস করতে চায়। কখন তারা বাস করবে? যদি আমরা প্রভুর বাক্য পালন করি, তবে পিতার প্রেম আমার মধ্যে থাকবে এবং পিতা ও প্রভু আসবেন ও আমাদের সঙ্গে বাস করবেন। কিন্তু 24 কি বলছে? যে আমাকে প্রেম করে না, সে আমার বাক্য পালন করে না। আর তোমরা যে বাক্য শুনিতে পাইতেছ, সে বাক্য আমার নয়, কিন্তু পিতার, যিনি আমাকে পাঠিয়েছেন। তার মানে যে আমাকে প্রেম করে না, প্রভু যীশু বলছে, সে আমার বাক্য পালন করে না। আর পরিষ্কার করে বলে দিচ্ছে, যেটা আমার বাক্য বলে তোমরা শুনছো, সেটা আমার নয়, সেটা আমার হচ্ছে পিতার, যিনি আমাকে পাঠিয়েছেন। সুতরাং কে প্রেম করবে? যে খ্রিস্টের বাক্য পালন করবে, পিতার বাক্য পালন করবে। আর কে প্রেম করবে না? যে খ্রিস্টের বাক্য পালন করবে না, পিতার বাক্য পালন করবে না। আর যে তা না করবে, পিতার প্রেম তাহাতেও অবস্থিতি করবে না। তাহলে কে প্রেম করবে? যে বাক্য পালন করে। খ্রিস্টের, প্রভু যীশু খ্রিস্টের বাক্য যে পালন করে, সেই একমাত্র প্রেম করবে। প্রেম কি? আমরা দেখি 1 যোহন 5:3। প্রেম করি কেননা ঈশ্বরের প্রতি প্রেম এই, যেন আমরা তাহার আজ্ঞা সকল পালন করি, আর তাহার আজ্ঞা সকল দুর্বহ নয়। ঈশ্বরের প্রতি প্রেম কি? যেন আমরা তার আজ্ঞা সকল পালন করি, আর তার আজ্ঞা সকল দুর্বহ নয়। পিতা ঈশ্বরের আজ্ঞা কি? প্রভু যীশুর আজ্ঞা, সমুদয় জগতে যাও,
পিতা পুত্র পবিত্র আত্মার নামে বাপ্তিস্ম দাও, শিষ্য তৈরি করো, আর যে সমস্ত আজ্ঞা পালন করতে শিক্ষা দিয়েছি সেগুলো শেখাও। কিন্তু পিতা ঈশ্বরের আজ্ঞা কি? পিতা ঈশ্বরের সেই 10টি আজ্ঞা। এক ঈশ্বরের উপাসনা করো, মূর্তি পুজো করো না, ঈশ্বরের নামে দিব্য বা অভিশাপ দিও না, সাব্বাত দিন বিশ্রাম দিন অর্থাৎ শনিবার দিন পবিত্র দিন বিশ্রাম দিন পালন করো, পিতামাতাকে ভালোবাসো, নরহত্যা করো না, চুরি করো না, ব্যভিচার করো না, প্রতিবেশীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিও না, প্রতিবেশী গৃহে লোভ করো না। এই হচ্ছে পিতার আজ্ঞা। যে পিতার আজ্ঞা পালন করবে সে পিতাকে প্রেম করছে। এবং আমি কোথা থেকে বলছি? আমি সম্পূর্ণ শাস্ত্র থেকে বলছি যে প্রেম কি? প্রেম হলো এই যেন আমরা ঈশ্বরের আজ্ঞা সকল পালন করি। প্রেম কেন করব? প্রেম আমরা কেন করব? তো আমরা দেখি যোহন 15 অধ্যায় 12 পদ। যোহন 15 অধ্যায় 12 পদ। যোহন 15 অধ্যায় 12 পদে বলছি, আমার আজ্ঞা এই, তোমরা পরস্পর প্রেম করো যেমন আমি তোমাদিকে প্রেম করিয়াছি। প্রেম কেন করব? এটা প্রভু যিশুর আজ্ঞা, তোমরা পরস্পরকে প্রেম করো যেমন তিনি আমাদেরকে প্রেম করেছেন। এবং অবশ্যই আমরা প্রভু যিশু বলছে আর একটা জায়গাতে যোহন 14:15 পদে, তোমরা যদি আমাকে প্রেম করো তবে তোমরা আমার আজ্ঞা সকল পালন করো। সুতরাং প্রভুর আজ্ঞা কি? তোমরা প্রতিবেশীকে প্রেম করো। তাহলে আমরা সবাই প্রভু যিশুকে ভালোবাসি, তাহলে প্রভুর আজ্ঞা যদি আমরা পালন করি অর্থাৎ প্রতিবেশীকে যদি প্রেম করি, তার মানে আমি প্রভুর আজ্ঞা পালন করছি। আর যদি প্রতিবেশীকে প্রেম না করি তার মানে আমরা প্রভু যিশুকে প্রেম করছি না। প্রভু যিশু যোহন 14:15 পদে কি বলছে? তোমরা যদি আমাকে প্রেম করো তবে আমার আজ্ঞা সকল পালন করো। সুতরাং একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি, ঈশ্বরের প্রেম কি? প্রেম কি? ঈশ্বরের আজ্ঞা সকল পালন করা। কেন প্রেম করব? কারণ প্রভুর আজ্ঞা যেন আমরা প্রতিবেশীকে প্রেম করি। কিভাবে আমরা প্রেম করব? প্রভু যিশু বলছেন মার্ক 12 অধ্যায় আমরা দেখব, মার্ক 12 অধ্যায় 29 থেকে আমরা দেখব। মার্ক 12 অধ্যায় 29 থেকে দেখব। যিশু উত্তর কহিলেন প্রথমটি এই, হে ইসরায়েল শুনো, আমাদের ঈশ্বর প্রভু একই প্রভু, আর তুমি তোমার সমস্ত অন্তঃকরণ, সমস্ত প্রাণ ও তোমার সমস্ত মন ও তোমার সমস্ত শক্তি দিয়া তোমার ঈশ্বর সদাপ্রভুকে প্রেম করবে। দ্বিতীয়ত এই, তোমার প্রতিবেশীকে আপনার মতো প্রেম করিবে। এই 2 আজ্ঞা হইতে বড় আর কোনো আজ্ঞা নেই। তো প্রভুর কি বলছে? যে তুমি তোমার সমস্ত অন্তঃকরণ, সমস্ত প্রাণ, সমস্ত মন ও সমস্ত শক্তি দিয়ে তুমি তোমার ঈশ্বরকে প্রেম করবে। একটু আগে আমরা দেখলাম প্রেম কি, সেখানে ঈশ্বরকে প্রেম করা, মন প্রাণ অন্তঃকরণ শক্তি দিয়ে প্রেম করা মানে ঈশ্বরের আজ্ঞা পালন করা। তার মানে আমরা মন প্রাণ অন্তঃকরণ দিয়ে সমস্ত শক্তি দিয়ে ঈশ্বরের আজ্ঞা পালন করব। আর দ্বিতীয় কি? তুমি তোমার নিজের মতো তোমার প্রতিবেশীকে প্রেম করো। সুতরাং প্রেম কিভাবে করব? মন প্রাণ অন্তঃকরণ দিয়ে ঈশ্বরের আজ্ঞা পালন করব। আমি যেমন নিজেকে ভালোবাসি সেরকম আমার প্রতিবেশীকে ভালোবাসবো। কখন আমরা সেই প্রেম দেখাবো? আমরা দেখি দ্বিতীয় বিবরণ 30 অধ্যায় 16 পদ। সেখানে বলছে, ফলত আমি অদ্য তোমাকে এই আজ্ঞা দিতেছি যে তোমার ঈশ্বর সদাপ্রভুকে প্রেম করিতে, তাহার পথে চলিতে, তাহার আজ্ঞা, তাহার বিধি ও তাহার শাসন পালন করিতে হইবে। তাহা করিলে তুমি বাঁচিবে ও বৃদ্ধি পাইবে, এবং যে দেশ অধিকার করিতে যাইতেছ সেই দেশে তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে আশীর্বাদ করবেন। তো প্রেম কখন আমরা করব? ফলত অদ্য তোমাকে আমি আজ্ঞা দিতেছি। আজ আপনারা যে বাক্য শুনছেন,
আজই এ বাক্য আমার নয়, এ বাক্য পিতা ঈশ্বরের। আজকেই আপনাদেরকে আজ্ঞা দিচ্ছেন যে যেন আমরা ঈশ্বরকে প্রেম করি, ঈশ্বর সদা প্রভুকে যেন প্রেম করি। আজই। কখন আমরা প্রেম করব? আজই। আর একটা জিনিস, সদাপ্রভুকে প্রেম করা মানে তার আজ্ঞা সকল পালন করা। আর তার আজ্ঞা সকল আমি 10টা আজ্ঞা একটু আগেই বললাম। 10টা আজ্ঞাকে কিন্তু আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। যদি আমরা এক ঈশ্বরে আরাধনা করি, যদি আমরা মূর্তি পুজো না করি, যদি আমরা ঈশ্বরের নামে দিব্য অভিশাপ কাউকে না দিই, যদি আমরা বিশ্রাম দিন পালন করি সদাপ্রভুর উদ্দেশ্যে পবিত্র দিন হিসাবে, বিশ্রাম দিন শনিবার দিন যদি আমরা পালন করি, তার মানে আমি ঈশ্বরকে প্রেম করছি। সাথে সাথে পিতামাতাকে ভালোবাসা, নরহত্যা করো না, চুরি করো না, ব্যভিচার করো না, প্রতিবেশীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিও না, প্রতিবেশীর গৃহে লোভ করো না। বাকি যে 6টা আজ্ঞা রয়েছে, এই 6টা আজ্ঞা আমার প্রতিবেশীর প্রতি প্রেম করাকে বোঝায়, যদি এই 6টা আজ্ঞা আমরা মানি। তার মানে ঈশ্বরের দেওয়া এই 10টি আজ্ঞার মধ্যে দুটি আজ্ঞা লুকিয়ে রয়েছে। কেউ কেউ বলে প্রভু যীশু 2টো নতুন আজ্ঞা দিয়েছে, মন প্রাণ অন্তঃকরণ দিয়ে ঈশ্বরকে প্রেম করো এবং তুমি তোমার নিজের মতন সদা প্রতিবেশীকে প্রেম করো। এটা প্রভু যীশুর নতুন আজ্ঞা নয়। এর আগে আমি একটি সাব্বাতের বিষয়ে প্রচারে আপনাদেরকে আমি বলেছিলাম, পুরাতন নিয়মে আমরা দেখতে পাই প্রভু যীশু একই কথা বলেছে যে তুমি তোমার অন্তঃকরণ দিয়ে, মন দিয়ে, শক্তি দিয়ে সদাপ্রভুকে প্রেম করবে, আর তুমি তোমার নিজের মতন তোমার প্রতিবেশীকে ভালোবাসবে। এটা প্রভু যীশুর নতুন আজ্ঞা নয়, আমরা পুরাতন নিয়মে এই 2টি আজ্ঞা আমরা পেয়েছি। সুতরাং এই 2টি আজ্ঞায় ঈশ্বরের যদি আমরা পালন করি, তার মানে আমি সদাপ্রভুকে প্রেম করছি। মন প্রাণ অন্তঃকরণ ঈশ্বরের আজ্ঞা পালন করা মানে ঈশ্বরকে প্রেম করা। আর দ্বিতীয় হচ্ছে কি, নিজেকে যেমন আমি ভালোবাসি, যদি আমি আমার প্রতিবেশীকে ভালোবাসি, সে বন্ধু হতে পারে, সে আমার শত্রু হতে পারে, সে আমার উপকার করতে পারে, সে আমার অপকার করতে পারে, কিন্তু যদি আমার নিজেকে যেমন ভালোবাসি, আমি যদি আমার প্রতিবেশীকে ভালোবাসি নিজের মতন করে, তবে আমাদের হৃদয়ে ঈশ্বরের প্রেম সিদ্ধ হবে। ঈশ্বর আমাদেরকে বলেছে বিশ্বাস, প্রত্যাশা, প্রেম, এই 3টে আছে, এর মধ্যে প্রেম সর্বশ্রেষ্ঠ। সুতরাং আমাদের প্রেম যদি আমাদের মধ্যে না থাকে, বিশ্বাস প্রত্যাশা আমাদেরকে কখনই ঈশ্বরের কাছে নিয়ে যেতে পারবে না। তাই পল বলছে, যদি তুমি দরিদ্রদেরকে সব দিয়ে দাও, তথাপি তোমার মধ্যে যদি প্রেম না থাকে, তুমি কিছুই নাও। সুতরাং প্রেমই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। সুতরাং সেই প্রেম আমাদের মধ্যে জাগাতে হবে। কখন সেই প্রেম আমরা করব? আজই। আজই যে ঈশ্বরের বাক্য আপনারা শুনছেন, এটা ঈশ্বরের আদেশ। আজই যেন আমরা একে অপরকে প্রেম করতে পারি। এবং কি বলছে? বলছে সদাপ্রভুকে প্রেম করতে বলছে, সাথে সাথে তারপরেই বলছে তাহার পথে চলিতে, তাহার আজ্ঞা, তার বিধি, তার শাসন কলা পালন করতে হইবে, তবে তুমি বাঁচবে, তবে তোমার বৃদ্ধি হবে। এবং যে দেশ, যে নতুন দেশ, সেই স্বর্গীয় ধাম, সেখানে যে অধিক যাব, তার জন্য আমরা এগিয়ে যেতে পারবো। সুতরাং প্রেম আমাদেরকে করতেই হবে। আর সেই প্রেম কখন? যখনই আপনারা আজকে এই সুসমাচার পাচ্ছেন, আজই আপনি ঈশ্বরকে প্রেম করুন এবং আপনার প্রতিবেশীকে নিজের মতন প্রেম করুন। সেই প্রেম কোথা থেকে জাগবে? আমরা দেখি রোমিও 5:5 রোমিও 5:5 এখানে বলছে, আর প্রত্যাশা লজ্জাজনক হয় না, যেহেতু আমাদেরকে দত্ত পবিত্র আত্মা দ্বারা ঈশ্বরের প্রেম আমাদের হৃদয়ে সেচিত হয়ে গেছে। আমরা যতজন প্রভু যিশুতে এসেছি বা পিতা ঈশ্বরের কাছে আমরা এসেছি, আমরা যতজন প্রভু যিশুতে এসেছি বা পিতা ঈশ্বরের কাছে এসেছি, ততজন আমাদের বিশ্বাস করা আবশ্যক যে আমরা পবিত্র আত্মা পেয়েছি। আর সেই পবিত্র আত্মা কোথায় বাস করতে চায়? আমাদের অন্তরে। তাই ঈশ্বরের বাক্য বলে, তোমাদের দেহ পবিত্র আত্মার মন্দির, যে কেউ তার দেহকে ধ্বংস করবে, ঈশ্বর তাকে ধ্বংস করবে।
সুতরাং আমরা যতজন প্রভু যিশুকে গ্রহণ করেছি, পিতা ঈশ্বরকে গ্রহণ করেছি, আমাদের হৃদয়ে পবিত্র আত্মার জন্ম লাভ করেছে। এই হৃদয় পবিত্র আত্মার বাসস্থান। সুতরাং পবিত্র আত্মা দ্বারা ঈশ্বর তার প্রেম আমাদের হৃদয়ে সেচন করেছে। আর যদি আমরা আমার প্রতিবেশী ভাইয়ের সঙ্গে ঝগড়া করি, মারামারি করি, হিংসা করি, ভালো না বাসি, তাহলে কি আমাদের হৃদয়ে ঈশ্বরের দেওয়া পবিত্র আত্মা দ্বারা প্রেম কি সেচিত হয়েছে? হয়তো নেই। তাই আমরা ঝগড়াঝাটি, অশান্তি, একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করছি, ঈর্ষা করছি, রাগ করছি। তো ঈশ্বর সন্তানদের এরকম চরিত্র হওয়া উচিত নয়। সুতরাং আমরা যতজন প্রভু যিশুতে এসেছি, যদি আমরা পবিত্র আত্মা পেয়েছি এই বিশ্বাস যদি আমরা করি, অবশ্যই আমাদের মধ্যে থেকে প্রেম বেরিয়ে আসা আবশ্যক। সে প্রেম কোথা থেকে বেরিয়ে আসবে? অন্তর থেকে। কারণ প্রভু যিশু মথিতে বলছে, মানুষ যা খায় তা মানুষকে অশুচি করে না, সে তো গিয়ে উদরে পড়ে এবং বহিস্থানে বেরিয়ে যায়। কিন্তু মানুষ মধ্য থেকে যেটা বেরিয়ে আসে সেটাই মানুষকে অশুচি করে। ঈর্ষা, রাগ, প্রতিযোগিতা, যত রকমের মন্দতা, নোংরামি বেরিয়ে আসে। আর আমরা সবাই ঈশ্বরের কাছে আসি যেন আমাদের অন্তঃকরণ সুস্থির ও সবল হয়। গীতসংগীতার লেখক দাউদ বলছে, হে ঈশ্বর, তুমি তোমার এই দাসের অন্তঃকরণকে সুস্থির করিয়া দাও, সবল করে দাও। সুতরাং আমাদের অন্তরকে সুস্থির ও সবল করতে পারে একমাত্র ঈশ্বরের আত্মা। তাই সেই প্রেম তখনই আপনার অন্তর থেকে বেরিয়ে আসবে যদি আপনার হৃদয়ে পবিত্রতা বাস করে থাকে। তাই আজ যখন আপনারা এই সুসমাচার শুনছেন, আসুন আমরা আমাদের হৃদয়ে যত রকমের মলিনতা বা নোংরামি আছে দূর করে দিয়ে ঈশ্বরের আত্মাকে যেন গ্রহণ করি, যেন আমাদের হৃদয়ে ঈশ্বরের প্রেম সেই ঈশ্বরের আত্মা দ্বারা যেন প্রচুর পরিমাণে সেচিত হয়, যেন আমাদের চরিত্রে যেন তা ফুটে ওঠে। প্রভু যিশু বলছে মথিতে 5 অধ্যায় যে তোমাদের মনুষ্যদের সাক্ষাতে তোমাদের দীপ্তি উজ্জ্বল হোক, তোমাদের সৎক্রিয়া দেখিয়া মানুষ যেন তোমাদের সর্বস্ত পিতার গৌরব করে। সুতরাং আজ যদি আমাদের মধ্যে থেকে প্রেম বেরিয়ে আসে, সেটাই আমাদের সৎক্রিয়া, আর তা দেখে জগতের মানুষ পিতা ঈশ্বরের গৌরব করবে। ঈশ্বরের জগৎকে প্রেম করেছিলেন, আর সেই জগৎ থেকে আমরা বেরিয়ে এসেছি ঈশ্বরের প্রেমের সাড়া দিয়ে। তার প্রিয় পুত্র, তার একজাত পুত্রকে স্বীকার করেছি যেন বিনষ্ট না হয়। আর যখন স্বীকার করেছি, তাহলে কেন আমাদের মধ্যে থেকে প্রেম বেরিয়ে আসবে না? কারণ এতক্ষণ আমরা বাইবেল থেকে কি শিখলাম? বিশ্বাস, প্রত্যাশা, প্রেম, এই তিনটের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে প্রেম। অতএব আমরা যেন একে অপরকে সমাদরে শ্রেষ্ঠ যেন ভাবি, ভাতৃপ্রেমে পরস্পর সহনশীল যেন, স্নেহশীল যেন হয়। আর এই প্রেম কে করতে পারে? যে পিতা ঈশ্বরের ও প্রভু যিশুর এই বাক্য পালন করবে, সেই একমাত্র এই প্রেম করতে পারে। আর যারা পালন করে না, তারা কখনো প্রেম করতে জানে না, তারা ঈশ্বর বা প্রভু যিশুকেও জানে না। আর প্রেম কি? 1 জন 5 অধ্যায় 3 পদ বলছে, ঈশ্বরের প্রতি প্রেম এই যেন আমরা তার আজ্ঞা পালন করি। প্রেম কি? যেন ঈশ্বরের আজ্ঞা আমরা পালন করি। প্রেম কেন করব? কারণ প্রভু যিশুর আজ্ঞা, তোমরা যদি আমাকে প্রেম করো তবে আমার আজ্ঞা সকল পালন করো। আর তিনি বলেছেন যে আমার আজ্ঞা এই, তোমরা পরস্পর পরস্পরকে প্রেম করো। যোহন 15 অধ্যায় 12 পদে বলছে, আমরা এই আজ্ঞা এই, তোমরা পরস্পর পরস্পরকে প্রেম করো। কিভাবে আমরা প্রেম করব? মার্ক 12 অধ্যায় 29 থেকে 31 পদে বলছে প্রভু যিশু, মন প্রাণ অন্তঃকরণ দিয়ে ঈশ্বরের আজ্ঞা পালন করো। অর্থাৎ মন প্রাণ অন্তঃকরণ দিয়ে ঈশ্বরকে প্রেম করো। আর দ্বিতীয়টি বলছে, তুমি নিজেকে যেমন ভালোবাসো তোমার প্রতিবেশীকে ভালোবাসো। সে শত্রু হতে পারে, বন্ধু হতে পারে, উপকারীও হতে পারে, অপকারীও হতে পারে,
কিন্তু আমি যেমন নিজেকে ভালোবাসি আমি যেন তাকেও ভালোবাসি। কখন সেই প্রেম জেগে উঠবে? আজ আজ ঈশ্বর আপনাকে যখন আদেশ করছে, আজই আপনারা যারা বাক্য শুনছেন, এটা পিতার আদেশ। আসুন আজই আমরা একে অপরকে প্রেম করি, যেন ঈশ্বরের মহিমা করতে পারি। আর সেই প্রেম কোথা থেকে বেরিয়ে আসবে? আপনারা যারা ঈশ্বরের আত্মাকে গ্রহণ করেছেন আপনাদের অন্তরে, সেখান থেকে আপনার প্রেম বেরিয়ে আসবে। তাই আসুন আমরা ঈশ্বরের আত্মাকে গ্রহণ করি, যেন আমাদের অন্তর থেকে ঈশ্বরের প্রেম যেন বেরিয়ে আসে এবং আমাদের চরিত্রের মধ্যে দিয়ে, আমাদের ব্যবহার, আমাদের স্বভাবের মধ্যে দিয়ে পরমেশ্বরের ধন্যবাদ যেন করতে পারি, পরম পিতার মহিমা যেন করতে পারি। লাস্ট পদ পড়ব, প্রথম যোহন 4:7-8 পদ। প্রথম যোহন 4:7-8 পদ। প্রিয়তমেরা, আইসো আমরা পরস্পর প্রেম করি, কারণ প্রেম ঈশ্বরের। যে কেউ প্রেম করে সে ঈশ্বর হইতে জাত, ঈশ্বরকে জানি। যে প্রেম করে না সে ঈশ্বরকে জানে না, কারণ ঈশ্বর প্রেম। ঈশ্বরের বাক্য বলছে, প্রিয়তমেরা আইসো আমরা পরস্পরকে প্রেম করি। যে প্রেম করে, বন্ধু শত্রু নির্বিশেষে সকলকে প্রেম করে, সেই একমাত্র ঈশ্বর হইতে জাত, সেই একমাত্র ঈশ্বরকে জানে। কিন্তু যে প্রেম করে না সে ঈশ্বরকে জানে না, কারণ হচ্ছে ঈশ্বর প্রেম। তাই আসুন মন প্রাণ অন্তঃকরণ দিয়ে ঈশ্বরের আজ্ঞা পালন করি, তার মধ্য দিয়ে আমরা ঈশ্বরকে প্রেম করি। আর নিজের মতন আমি আমার প্রতিবেশীকে যেন ভালোবাসি, তবে ঈশ্বরের প্রেম আমাদের অন্তরে সিদ্ধ হবে। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন, আমেন। প্রার্থনা করি। প্রভু যীশু, তোমার এই পবিত্র বাক্যের জন্য ধন্যবাদ জানাই। এই বাক্য যারা যারা শ্রবণ করলো প্রভু, তাদের অন্তরের অন্তঃপুরে গেঁথে দাও প্রভু, যেন এই বাক্যের শুধু শ্রোতা নয়, এই বাক্যের কার্যকরী যেন হয়ে উঠতে পারে। এই বাক্য দ্বারা যেন চলে, যেন অপরকে তোমার প্রেম যেন দেখায়। তারা যে প্রেম করবে তারা নয়, তাদের মাধ্যম দিয়ে জগতের মানুষ যেন তোমাকে দেখতে পায়, তোমার মহিমা তোমার গৌরব যেন করে প্রভু, সে আশীর্বাদ তুমি দান করো প্রভু। এই বাক্য প্রত্যেকের অন্তরকে স্পর্শ করো, প্রত্যেকের মধ্যে তোমার প্রেম জাগাও প্রভু, যেন আমরা সবাই একে অপরকে প্রেম করতে পারি আর তার মধ্য দিয়ে তোমার মহিমা করতে পারি। কারণ আমরা তোমার থেকে জাত, আমরা তোমাকে জানি, অথবা আমরা যেন প্রেম করতে পারি আর তোমার মহিমা করতে পারি, সেই সাত্বিক শক্তি আমাদেরকে দাও। সুন্দর এই বাক্যের জন্য প্রভু যীশু অসংখ্য ধন্যবাদ জানাই। তুমি আমাদের সকলের সাথে থেকো, যারা শুনছে তাদের তাদের পরিবারের মঙ্গল করো। তোমার ইচ্ছা অনুসারে আমাদের জীবনের প্রতি যেটা করা উচিত সেটাই করো, কারণ তুমি মঙ্গলময় পিতা ঈশ্বর। তুমি যা করবে আমাদের মঙ্গলের জন্য, সেই প্রত্যাশা নিয়ে তোমার কাছে এই নিবেদন রাখলাম। তোমার ইচ্ছা অনুসারে তুমি উত্তর দিও। প্রার্থনা ধন্যবাদের সহিত প্রভু যীশু তোমার পবিত্র নামে জানাই, আমেন।